আম গাছে আম নেই, কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নেও গালে, এটাই বাস্তব। আই লাভ ইউ। রিপন ভাই কি করলো? রিপন ভাইয়ের ফ্যামিলির সাথে ধোকা ধোকা ধোকা। কেক পট্টির দিন শেষ, রিপন মিয়ার বাংলাদেশ। এ কি করলো রিপন মিয়া? তার ফ্যামিলির সাথে ধোকা। তাইলে আমরা কি হয়ে গেলাম? বোকা। কেকের টপিককে স্যাবোটাজ করে দিয়েছে আমাদের রিপন ভাই। তো চলো রিপন ভাইয়ের কি ক্যাচাল আজকে এই ভিডিওতে আমরা দেখতে পারবো, আমাদের সাথে তোমরাও দেখবা। আই নো তোমরা অনেকে দেখছো, কিন্তু মানে আজকের ভিডিওতে যেটা কেউ করে নাই ওইটাই আজকে আমরা করবো। তো চলো দেখা যাক ভিডিও। তো চলো প্রথমে রিপন ভাইয়ের মায়ের স্টেটমেন্ট শুনি। রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন। এইখানে যে কথাটা বলছে না, এটা মূলত এলাকার মানুষ বা আশপাশের অনেকে কইছে যে আপনার পোলায় তো লাখ লাখ টাকা কামায়, আপনার ঘরে দেয় না, মানে এগুলা দিয়ে কান ভরছে, বুঝছেন? এই কান ভরার কারণে রিপন ভাইয়ের মায়ের কথার ধারাটা এরকম হইছে। দেন না ভরণ পোষণ। আমি একটা ভিডিওতে দেখছিলাম ওনার মা ঢুকছে এবার সাংঘাতিক। খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু পরিচয় দিতেছে না আমরা গরিব। উনি যতটুকু মানুষ বলতেছে যে চাপ দিয়া করাইছে, চাপ দিয়া কি কান্নাও করাইছে। তো এইখানে কাহিনী হইতেছে ওনার মাঝে কান্না করতেছে, ওই যে মানুষ কইছে লাখ লাখ টাকা কামায়, তাহলে কি জন্য এখনো তারা এই কুড়ে ঘরের মধ্যে আছে? রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায়, জি জি ভিডিও বানায়, অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন। আরে ভাই রিপন ভাই নিজে তো কাঠমিস্ত্রি, নিজে যায় অন্য জায়গায় কামলা দেয়। সে যখন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা করে, ওর বাপের ফেটছিরা কাজ করতে পারে নাই, এই দুজনে মিলিয়ে দিয়ে লেডিরে বড় সড়ো করছি। ভাই সবসময় একটা টপিক উড়াইতেছে এই কন্ট্রোভার্সির ভিতরে, ওনার আব্বু আম্মু অনেক সাদা সিধা। এত সাদা সিধা মানুষের দিয়ে কেউ অ্যাক্টিং করাইতে পারে না। আপনাদের খোঁজ খবর নেই? পুরো খোঁজ খবর না, বরণ পোষণ খোঁজ খবর নেয় না, এমনি খোঁজ খবর নেই। ওনার আব্বুর টপিকটা অত টানতেছে না কেউ, ওনার মার ক্লিপটাই বেশি সার্ভিস করতেছে। এখন যাই বাড়িতে, রিপন ভাইয়ের বাড়ি লয়ে কি ক্যাচা না, রিপন ভাইয়ের কাছে যাই, ঠিক আছে রিপন ভাইয়ের কাছে যাই। ভাই কেউ কি বিশ্বাস করবো? আমি একটা ক্লিপ দেই, এই যে মাইয়া দেখতেছো না, কোন হালার পুতে যে নেই যাইয়া এই মাইয়ার ইন্টারভিউ নিছে, কিন্তু উইরও সারে নেই। স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে। পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা। ভাই একটা টু বি অনেস্ট, রিপন ভাইয়ের কোনো সময় মনে হয় বেটা অনেক বলদ, কিন্তু কোনো সময় এটার কতই না মনে ভাই অনেক চালাক ভাই। ওরা আমার বোধহয় মনে করে কত কিছু কয়, কিন্তু আমি যে তলা করে ভাঙ্গা খাই করতে পারে না, এরম মনে হয়, এরম না হইতে পারে, ঠিক আছে মনে হইলো কথা হয় না। হাসস খা জ্যাক দেই বিয়ে করি না রে ভাই। হ্যাঁ সহজ কথা আপনি বুঝেন না, টু বি অনেস্ট রিপন ভাই বিবাহিত, ঠিক আছে। ওনার বড় নিয়ে উনি এই ভিডিও এখন বাইরে লইতেছে, বাট আমি এই ভিডিও আরো এক বছর আগে দেখছি যে উনি কইতাছে এই তুই কস না কা। রিপন ভাই যে বিবাহিত এটা তো উনি অনেক আগে রিভিল করছে, আর একজন সাংবাদিক হিসাবে কেমনে এটা না জানে? আচ্ছা শুনো, যদি ক্লিপটা আমরা খুঁজে পাই তাহলে ক্লিপটা এখন দেখো। আচ্ছা না পাইলে এখন আমি খালি এমনই করছি, এটাই দেখছো। আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক মানুষের মুখে ধরে রাখা যায়, এটাই বাস্তব। এই যে এন্ডা কাট লাগাইছে, বিষয়টা খেয়াল করো, এই এডিটর কি কোন জায়গায় কাটটা লাগাইছে। বেড়াই কইছে মানুষের মুখ কি ধরে রাখা যায়, ফের পরে লাগাইছে, এটাই তো বাস্তব। অথচ এই জায়গায় কিন্তু সাংবাদিক জিজ্ঞাসিল আপনার কটা ভাইরাল ডায়লগ দেন। তো গাইস এখন যার কথা বলবো ওই মানুষটা খুবই নাটকীয় একটা মানুষ, যিনি হলো মাস্টার গেম সবসময় প্ল্যান করে চলে, আমাদের এসপি ক্রিয়েশন। তো এসপি ক্রিয়েশনের পেজে একটা রিপন ভাইয়ের ভিডিও আপলোড হয়েছে। হ্যাঁ এই যে এই ক্লিপটা, রিপন ভাই আমি গভীর ভাই অ্যানালাইজ করতেছি এটা ফেক নাকি রিয়েল। আরেকবার দেখি কারো, চুপ চুপ চুপ। প্রথমে অ্যাক্টিংটা ভালো হয়নি, লাস্টের দিক দিয়ে গুড। আসলে সবশেষ কথা কি, কেউই ধোয়া তুলসী পাতা না, ঠিক আছে? সব মানুষের মধ্যে ফল্ট আছে, কিন্তু এই বিষয়টা হইতেছে ওনাদের পারিবারিক বিষয়। কি দিল না দিল থাকে না, জমি জিরা নিয়ে সমস্যা, তো কাইন্ড অফ ওই রকম। আবার মানুষ কইছে ওই যে আপনার পোলা লাখ লাখ টাকা কামায়, আপনার ঘরে কি দেয়? আরে ওই বেটা নিজে তো ঠিক মতো টাকা পায় না, নাইলে কি ওই বেটা কি এখন ওই রাজমিস্ত্রির কাম করতো?
কথা ওইটা না, কথা হলো রিপন ভাইয়ের এনে 2 টাকারও ক্ষতি হয় নাই। বাংলাদেশে এরকম কন্ট্রোভার্সি মজা লাগে ভাই, অনেকদিন পর কন্ট্রোভার্সির একটা যুগ আছিল 2019 সাল 20 সাল, এখন কি কন্ট্রোভার্সি সবার তাহিরির লগে প্রত্যহিরনের, হ্যাঁ টিকটকার লগে, হ্যাঁ টিকটকার মামুন অপু, এইটা শেষ না হইতে হইতে প্রত্যয় ভার্সেস তৈদা ফ্রিদি, 2 বন্ধু জায়গা ভাঙ্গা তাই কি কন্ট্রোভার্সি। আমাদের এটা দেখে কেউ আবার ওই ভাববো না যে আমরা রিপন বাইরে রোস্ট করছি বা কাউরে এমন কিছু না। এইটাও ভাববো না যে অন্যের কষ্ট দেখে আমাকে মন খারাপ হইতেছে। কি এর কষ্ট ভাই?